2018 সাল খুলনার একটা মাহফিল, না হলো সামনে 50,000 মানুষ। মাহফিল শেষ হলো, সব চলে গেল। ডিবির একটা টিম এসে বলল, হুজুর একটু চলেন, এসপি সাহেব আপনার সঙ্গে একটু কথা বলবো। তো বললাম, আমি কেন যাব? আমি বাড়ি চলে যাবো, কেন আপনাকে যেতে হবে? টোটাল সাদা ড্রেস পরে প্রায় 20-25 জন একটা সাদা মাইক্রোবাস করে তুলে আমাকে নিয়ে চলে গেল। এখন বলেন তো, সেই মুহূর্তটা, সেই উৎকণ্ঠা, সেই টেনশনটা কি হতে পারে বলেন তো? মানুষ তো ভাবলাম মনে হয় আমার আজকের এই মুহূর্তটা আমার জীবনের শেষ মুহূর্ত। আমি শুধু তসবিহ জপতেছি, জিকির আজগার করতেছি। একটানা প্রায় 72 ঘন্টার মতো আমাকে একটা রুমে রাখা হলো। বিভিন্ন প্রশ্ন করা হলো, বিভিন্ন প্রশ্ন মানে আমাকে জর্জরিত করা হলো। আমাকে সামনে দাঁড়িয়ে অফিসার নিচে বসে থেকে আমাকে বলতেছে আরেকজনকে লক্ষ্য করে, এই ধরনের হুজুরদেরকে পাটা ফ্যানের সঙ্গে ঝুলায় রেখে পিটানো দরকার। আপনি চিন্তা, আমি এলেম শূন্য মানুষ, কিন্তু এটার নাম কি স্বাধীনতা? এটার নাম কি স্বাধীনতা? কোরআন সুন্নাহ কথা বলা যদি অপরাধ হয়, ওরাই সবচাইতে বড় অপরাধী। আমরা সুদের বিরুদ্ধে কথা বলবো না? আমরা হলমার্ক কেলেঙ্কারির বিরুদ্ধে কথা বলবো না? ভূমিদস্যুর বিরুদ্ধে কথা বলবো না? আমরা অবশ্যই বলবো। এই কথাগুলো, এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, আমাদেরকে শুনিয়ে দিয়েছে ঝুলাইয়া পেটানো দরকার। সেদিন এক ডিআইজি মহোদয় আমাকে ফোন দিয়েছেন। ফোন দিয়ে বলছে, হুজুর একটু খেয়াল করেন। আমারে ফোন দিয়ে বলে, হুজুর একটু খেয়াল করেন, একটু নজর রাখেন। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? এক মাঘে শীত যায় না, জালিম কখনো টিকসই হতে পারে না, কখনো টিকসই হতে পারে না। ক্ষমতার মিসইউজ করবো না আমরা কখনো। আমার নবীজি মক্কা থেকে বিতাড়িত হয়েছেন। নবীজি আমাদের মডেল তো, রসুলের সিরাতের মাস তো। রসুল মক্কা থেকে যখন বিদায় নিয়েছেন, দিনের আলোতে না রাতের আধারে, লোকজন নিয়ে না একা একা, লুকোচুরি করে মাত্র একজনকে সাথে নিয়ে ঘোড়ার উটের পিঠে চড়ে কাঁদতে কাঁদতে কাবার দিকে বারবার তাকানোর চোখের পানি ফেলে বলেন, কাবা তুই আমার প্রতিবেশী, 53টা বসন্ত পার করেছি তোর সাথে, কিন্তু তোর লোকগুলো ভালো না, তোর প্রতিবেশী ভালো না, থাক, আবার ফিরে আসবো বিজয়ীর বেশে। আল্লাহু আকবার বলে। আমার নবীজি রক্তাক্ত হয়েছেন, মার খেয়েছেন, জুলুম সহ্য করেছেন। রাতের আধারে বিশ্ব নবীর মতো মানুষ নিজের প্রাণ বাঁচানোর জন্য, একামতে দ্বীনের জন্য জাবালে সূরে গিয়ে আশ্রয় নিলেন। দক্ষিণ দিকে চললেন, মদিনা হলো উত্তর, দক্ষিণ দিকে গিয়ে দুর্গম সেই একটা পাহাড়ি অঞ্চলের সেই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। 3 দিন 3 রাত কোনো খাবার নাই, কিচ্ছু নাই। এই যে ত্যাগ স্বীকার করেছেন, এত কষ্ট দিয়েছে সেই কুরাইশরা। মক্কায় থেকে মদিনায় চলে গেলেন, চুক্তি হলো, হুদায়বিয়ার চুক্তি হলো, মক্কার কোনো কুরাইশ মদিনায় গেলে পরে তাদেরকে ফেরত দেবে, মদিনার কোনো মুসলমান যদি মক্কায় যায় তাদেরকে ফেরত দেওয়া হবে না। এই যে বৈষম্য আচরণ করার পরেও আমার রাসূল যখন মক্কা বিজয় করেছেন, আমার নবীজির প্রিয় সাহাবী আবু বকর শহীদ, কি বলে, আমির হামজা শহীদ হয়েছেন, তার চাচা। তারপরে তার প্রিয় সাহাবী অনেকগুলোকে এই মক্কার কুরাইশরা দুনিয়া থেকে বিদায় করেছে, শহীদ করে দিয়েছে। এত কিছুর পরেও আমার নবী যেদিন মক্কায় ঢুকলেন, আমার নবী মক্কায় ঢুকে ত্রাস সৃষ্টি করেছেন না নিরাপত্তা দিয়েছেন? কি দিয়েছেন বলেন? নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং বলেছেন, আজকের দিন আমি সবাইকে মাফ করে দিলাম। তবে ইল্লা, এখানে আমি একটু কথা আছে আমার, ইল্লা, রাসূল কিছু ইল্লা বলেছেন। 17 জনকে ক্ষমা করা যাবে না, কারণ ক্ষমার তারা অযোগ্য। এরকম ক্ষমার অযোগ্য কিছু কুলাঙ্গার আমার দেশেও আছে না নাই? আমি ইঙ্গিত দিলাম, আকলমান ইশারা বাসাত, ক্ষমা হবে, কিন্তু আত্মস্বীকৃত দাম্ভিক অহংকারীর কোনো ক্ষমা করা যাবে না, এটাও নাজায়েজ। এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা তুমি সবাইকে বোঝার তৌফিক দান করো।